জাদুই লাল টমেটো গাছ। তোমরা সেই অনুষ্ঠানে যদি যেত তাহলে তোমরা অনেক টাকা পুরস্কার পাবে। অনুষ্ঠানে হবে বিউটি কম্পিটিশন। তোমাদেরকে সুন্দর ড্রেস পরে আসতে হবে। তোমরা জিতলেই 50,000 টাকা পুরস্কার পাবে। এই কথা বলে টিচার ওখান থেকে চলে যায়। 50,000 টাকা পুরস্কারের কথা শুনে সকলের খুব আনন্দ হয়। রাজমা মনে মনে ভাবতে থাকে এই কম্পিটিশনে সেই জিতবে, কারণ তার দিদি ছিল একজন ডিজাইনার। নিত্য নতুন ডিজাইনিং জামা কাপড় তৈরি করত তার দিদি। অন্য দুজন মেয়ে রাজমাকে দেখে বলল, তোর কি মনে হয় দোস্ত, রাজমা কি ভালো জামা কাপড় পরে আসতে পারবে? ওর তো তেমন কোনো জামা কাপড়ই নেই। ওর উচিত হবে না এই কম্পিটিশনে নাম দেওয়া। আরে ওকে দেখিসনি, ও কেমন অতি সাধারণ পোশাক পরে কলেজে আসে। ওর এত টাকা কোথায় যে ও এত ডিজাইনিং জামা কাপড় পরে কলেজে আসতে পারবে? ওর সত্যিই উচিত হবে না আমাদের মতো মানুষের সাথে এই কম্পিটিশনে নাম দেওয়ার। রাজমাকে নিয়ে ওই দুটি মেয়ে খুব মজা করতে থাকে। এই দেখে রাজমা খুব কষ্ট পায়। রাজমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। সে তার দিদিকে কলেজে হওয়া প্রত্যেকটা ঘটনার কথা ভালো করে বলে এবং বসে বসে খুব কাঁদতে থাকে। সুষমা বোনের সব কথা শুনে চিন্তায় পড়ে যায়। তারপর তার মাথায় একটা আইডিয়া আসে। আরে বোন, তুই এত সামান্য ব্যাপারে কেন কাঁদছিস? তুই কি খুব বোকা? তুই জানিস না আমি কি করতে পারি? চল আজকে তোকে সুন্দর একটা ডিজাইনিং লেহেঙ্গা তৈরি করে দেই। আরে বেটা, তুমি বাগানে দাঁড়িয়ে কি করছো? তুমি কি টমেটো দিয়ে কিছু তৈরি করবে ভাবছো? সুষমা তখন তাদের টমেটো বাগানে চলে যায় আর টমেটো গাছে হয়ে থাকা লাল লাল টমেটো পেড়ে আনে। সেই টমেটো দিয়ে আর তার কাছে পড়ে থাকা ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে তা জুড়ে একটা সুন্দর লেহেঙ্গা তৈরি করে। আর সেই লেহেঙ্গাটা সুষমা রাজমাকে পরতে দেয়। প্রত্যেকটা লাল লাল বড় টমেটো জামার উপরে পড়ে জাদুর সাহায্যে তা বড় বড় পাথরে পরিণত হয়ে যায়। লাল পাথরের সেই জামাটা চকচক করতে থাকে। রাজমা সেই লাল রঙের লেহেঙ্গা পরে কলেজে চলে যায়। অনুষ্ঠানে কলেজের সকলেই তাকে দেখে অবাক হয়ে যায়। এমনকি সেই দুই বান্ধবীও তাকে দেখে হিংসা করতে থাকে। অনুষ্ঠানে সেই সব থেকে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করে এবং চারিদিকে হাততালির শব্দ শোনা যেতে থাকে। আরে বাহ, আমরা তো জানতামই না যে অতি সাধারণ জামার টুকরো আর বড় বড় লাল সুন্দর স্টোন দিয়ে এত সুন্দর একটা ডিজাইনিং লেহেঙ্গা তৈরি করা যায়। তোমার দিদির সত্যিই খুব ট্যালেন্ট আছে। তোমার দিদিকে আমার জন্য এরকম একটা সুন্দর ডিজাইনিং লেহেঙ্গা তৈরি করে দিতে বলো। এটা খুবই সুন্দর আর খুব সুন্দর নৃত্য পরিবেশনও করেছো, যার জন্য তোমাকেই পুরস্কার দেওয়া হবে। এই নাও তোমার পুরস্কার, 50,000 টাকা। রাজমা সেই টাকা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে তার মাকে এবং দিদিকে সেই উপহার আর টাকা দেখায়। তার মা আর দিদি খুব আনন্দ পেয়ে যায়। তারপর রাজমা সেই লেহেঙ্গাটা খুলে রেখে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা সেই টমেটোর লেহেঙ্গা থেকে জাদুর আলো প্রকট হতে থাকে। আলো এতটাই বেশি প্রকট হতে থাকে যে চারিদিকে আলোকিত হয়ে যায়। সেই আলোতে রাজমার ঘুম ভেঙে যায়। আরে এটা কি করে হলো? আমি তো সব আলো নিভিয়ে দিয়ে শুয়েছি, তাহলে চারিদিকে এত আলো কেন? সব থেকে বড় কথা, সকালেও জামাটা থেকে আলো ছড়াচ্ছিল। আমি ভাবলাম সূর্যের আলো পড়ার জন্য, কিন্তু এখন তো অন্ধকার। এখন আলো কোথা থেকে এলো? কি হলো রে রাজমা, তোর ঘর থেকে এত আলো বেরোচ্ছে কেন? হ্যাঁ গো মা, তোমরা একদিন ছিলে না, তখন আমি দেখেছিলাম টমেটো গাছটা খুব দ্রুত লম্বা হয়ে উঠল আর অনেক টমেটোও ধরেছিল। গাছটার কাছে যেতে যেতেই এই গাছটা আমাকে বলেছিল এটা একটা জাদুর টমেটো গাছ। আমি প্রত্যেক দিন গাছটাতে যত্ন করি আর তাতে বড় বড় লাল লাল টমেটো ধরে। তাই দিয়েই আমি জামাটা তৈরি করেছি। আর দেখো এখন জামাটা দিয়ে কি সুন্দর লাল আলো ছড়াচ্ছে। তখনই টমেটোর লেহেঙ্গা থেকে টমেটো বলে উঠল,
সুষমা, তুমি খুবই পরিশ্রমী ও বুদ্ধিমতী মেয়ে। তুমি পরিশ্রম করে যে টমেটো গাছ লাগিয়েছিলে, সেই টমেটো গাছের টমেটোগুলো আজ জাদুর টমেটোতে পরিণত হয়ে গেছে। এই নেও তোমার উপহার। এই বলেই টমেটোর লেহেঙ্গা থেকে কয়েকশো সোনার টমেটো বেরিয়ে এলো। তা দেখে সবাই অবাক হয়ে গেল। এভাবে অনেক দিন কেটে গেছে। সোনার টমেটো নিয়ে তারা এখন অনেকটাই ধনী। আপু, এখন তো আমাদের অনেক টাকা পয়সা। আমরা এখন মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়ি তো তৈরি করতেই পারি। তারপর তারা একটা বড় পাকা বাড়ি তৈরি করলো এবং সেখানে মা আর দুই মেয়ে মিলে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন, বেটা, আমি যাই মালকিনের বাড়িতে, কাজ করতে হবে, অনেক কাজ পড়ে আছে। ওনাদের বাড়িতে বড় অনুষ্ঠান আছে আজকে, আমার ফিরতে রাত হয়ে যাবে। তোমরা নিজেদের খেয়াল রেখো। মা, তোমাকে এখন আর কাজ করতে যেতে হবে না। আমাদের তো আর কোনো অভাব নেই মা। আমাদের এখন অনেক টাকা পয়সা। এইভাবে সব সময় বসে বসে জাদুর টমেটোর লেহেঙ্গা থেকে সব কিছু চাওয়াটা ঠিক হবে না বেটা। অতি লোভ ভালো নয়। কে বললো মা আমি বসে থাকবো? আমি একটা বড় দোকান খুলবো, যেখানে ডিজাইনিং ড্রেস পাওয়া যাবে আর বিভিন্ন রকমের নামি দামি কোম্পানির ড্রেস পাওয়া যাবে। সঙ্গে আমি সেলাইও করব। তুমি দেখে নিও, আমি একটা বড় কোম্পানি খুলে ফেলবো। তুমি শুধু আমাকে দোয়া করো। প্রথমটা জাদুর টমেটোর গাছের থেকে কয়েকটা জিনিস চেয়ে নেব। আমার দোয়া সব সময় তোমার সাথে রইল। তোমরা খুব বড় হও বেটা। তারপর সুষমা একটা বড় দোকান খোলে। তাতে অনেক কর্মচারী রাখে। তাতে অনেক ডিজাইনিং আর নামি দামি কোম্পানির জামা কাপড় রাখে। আস্তে আস্তে জামা কাপড় সেলাই করার জন্য অনেক লোক তার দোকানে কাজ করতে থাকে। সুষমা সব সময় অসহায় মহিলাদের তাদের দোকানে কাজের সুযোগ দেয়। আস্তে আস্তে আশেপাশের সব জায়গাতেই সুষমা আরেকটা করে দোকান খুলে ফেলে। ভীষণ পরিশ্রম করে তার এই জামা কাপড়ের বিজনেস দাঁড় করানোর জন্য, এবং তাদের জামা কাপড়ের ব্যবসা খুবই ভালো চলে। তাদের কখনোই আর জাদুর টমেটো গাছের ওপর নির্ভরশীল হতে হয় না। তবে বিপদে আপদে পড়া লোকেদের এবং গরিব দুঃখীদের সাহায্য করার জন্য এখনো তারা জাদুর টমেটো গাছের ওপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি ওদের কাছে সাহায্য চাইতে আসে, তারা তখন জাদুর গাছ থেকে সোনার টমেটো চেয়ে ব্যক্তিকে দিয়ে সাহায্য করে। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.